হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আগের পর্বে শেয়ার করেছিলাম অযোধ্যার রাম মন্দির থেকে বেনারস আসার যাত্রাপথ, সাথে বেনারসের সন্ধ্যা আরতি, মণিকর্ণিকা ঘাটের কিছু প্রদর্শন। আর এই পর্বে থাকছে বেনারস ভ্রমণের সেরা কিছু ঠিকানা আর বেনারসের মুখরোচক কিছু খাবারের মজা। তাই শেষ অবধি আমাদের সাথে থেকো, দেখতে দেখো পার্থ বন্ধু সবাই। ও আর বড় কিন্তু একদম মহাকালের লাগিয়ে দিয়েছে কপালে। আর আমরা চলে এসেছি সংকট মোচন মন্দিরে। এই হলো মন্দিরের এন্ট্রান্স গেট। এখানে বাইক পার্কিং, এখানেও মোবাইল জমা রাখতে হবে। আমরা বাইকে করে আগেই চলে এসেছি, পিছনে ওরা গাড়ি করে আসছে। তো ভেতরের ব্লগ কোনোটাই দেখানো সম্ভব না, ভেতরে মোবাইল অ্যালাউ নেই যেহেতু। আমরা জাস্ট যে যে জায়গাগুলো আসছি সেই যে জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এই বিশ্বনাথ মন্দিরে এসেছিলাম, যেটাকে বিড়লা মন্দির বলা হয়। এইখানে এসে আমার চোখে একটা ফল চোখে পড়েছে। এই ফলটা এরকম দেখতাম, এর ভেতরে এই জিনিসটা আছে। তাই এটা বল নাকি টক মিষ্টি খেতে, এটাকে কি কে বলতে আসবো, রসভরি ফল বলা হয়। তা টমেটোর মতন দেখতে আমার ভয় লাগছে। উনি আমার হাতে একটা দিয়ে বলছে তুমি খেয়ে দেখো। তা আমি খেয়ে দেখছি। এটা কাইন্ড অফ টমেটোই, কিন্তু আমসত্ত্বর আমরা যে আলু বোকারা খেয়েছি না, আলু বোকারা খেয়েছি, ভালো খেতে। এটা হচ্ছে ছোলা সমোসা, 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট, সিঙ্গারা দিয়ে আর ঘুগনি দিয়ে, টমেটোর চাটনি দিয়ে। ভাই খেয়ে বল কেমন লাগছে। গরম, একটু সময় দাও। আমার চারটে ভালো লাগে, আমার দারুণ লেগেছে। টক টক, ঝাল ঝাল, মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। তাহলে এখন সবাই আমরা কিছু কিছু করে টেস্ট করব, আর টেস্ট করে করে তোমাদের সাথে শেয়ার করব। সবাই এরকম করে টুকটুক করে নেবো, আর টুকটুক করে আমাদের আজকে পেটটা ভরাবো। ওই দেখো আর একজন দৌড়তে আসছে, খাবার দেখে আছে দৌড়তে আসছে। আমরা দেখছি কত কম পয়সা আমরা খাওয়া খেতে পারি আজকে। কেমন 10 টাকা, ভালো খেতে না ভাই? এবার থেকে যখনই কিছু নিবি না বলি দাদা 5-7টা চামচ দেবেন। না না, এক চামচে থাকে না। একটা চামচে কি অনেকক্ষণ সময় লাগে? 5-7টা চামচ হলে 5-7 জন ঢুকতো, পটাক্সা নিত হয়ে যেত খালি। এই ইয়ার্কি ঠাট্টাই চলতে থাকবে আমাদের। আর চলো আস্তে আস্তে দেখি এরপরে কি খাওয়া যায়। হ্যাঁ গৌরব, এইটা কি গৌরব? স্যার আমি এটা হচ্ছে কচুরি আর ছোলে, মানে খাস্তা কচুরি আর ঘুগনির কমে। আগেটা সিঙ্গারা আর কচুরি ছিল, সিঙ্গারা ঘুগনি ছিল। এটা কচুরি, খাস্তা কচুরি আর ঘুগনি। কত নিল? 22 টাকা। 22 টাকা নিল। আগেরটা 20 টাকাটা 22 টাকা। এটার ভেতরে কিছু আছে মনে হয়। কেমন লাগলো? ওইটা পাওয়া যাবে না। এটা থেকে কিন্তু আগেরটা বেশি সুন্দর ছিল। এটা ঘুগনিটা অন্যরকম। এটা ঘুগনিটা পাতা, আমার কাছে দেখি পাতা মনে হয়। আগেরটা বেশ একটা গাবি গাবি। এটা একটু মশলা পড়লে ভালো লাগবে। হ্যাঁ প্লেন। এটা ঘুগনির কনসিস্টেন্সিটা হালকা। তবে দাদা রিভিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এই চত্বরে যদি আসো তাহলে কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই খেতে হবে। ইউনিভার্সিটির ভেতরে বিশ্বনাথ মন্দিরের সামনে অনেকগুলো কাউন্টার আছে। একটা কাউন্টার একটা জিনিস ভালো খেতে, প্রচুর স্টুডেন্টরা খায় এখানে। এই সব আমরা খেয়ে খেয়ে টেস্ট করছি। ও পাশেও রয়েছে, ও পাশেও যাবো। আমরা চলে এসেছি বিড়লা মন্দির। পেছনে দেখতে পাচ্ছ বিড়লা মন্দিরের পুরো চূড়াটা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে শ্রী বিশ্বনাথ টেম্পল, বা ভোলানাথের কোনো একটা মূর্তি আছে এখানে। আর এখানে অজস্র খাবার দোকান, শাড়ির দোকান, বই খেলার দোকান প্রচুর আছে। মেন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। সুন্দর মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। বাবু আর মনা দুজনেই ঘন্টা বাজাচ্ছে। বাজাও, আবার বাজাও। এটাই কিন্তু বাচ্চাদের আনন্দ। আর এই আনন্দটা দেওয়ার জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়েই কিন্তু রাইড করছি।
কলকাতা থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে বেনারস। আগের পর্বগুলো যদি না দেখে থাকো, আগের পর্বগুলো দেখো। সেখানে আমরা কীভাবে এসেছি, রাম মন্দিরে কীভাবে ভিজিট করেছি, সবগুলো কিন্তু তোমরা দেখতে যাবে। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে বিড়লা মন্দিরের গ্রাউন্ড ফ্লোর, আর উপরে একটা ফ্লোর রয়েছে। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, সামনে পেয়ে গেছি ভোলে বাবার একটা সুন্দর মূর্তি। এখানে আশা করি ভিডিও করতে দেবে, জানি না। এই হলো ভোলে বাবার মূর্তি, আর এখানে সবাই ফটো মটো তুলছে। আর উপরটা দেখো, দারুণ দারুণ। আর এই হলো পুরো আউটসাইড ভিউ। বাইরের দিয়ে মন্দিরটা কিন্তু দেখতে ঠিক এরকমই লাগছে। জাস্ট উপরের চূড়াটা দেখো। এই হলো বেনারস স্টেশন, আর আমরা রয়েছি ওভারব্রিজের উপরে। ওভারব্রিজের থেকে কিন্তু ভিউটা অসাম লাগছে। সব নিচে একটা ইঞ্জিনও রাখা রয়েছে, আর সব হলুদ কালারের অটোর উপরের ছাউনি। দারুণ লাগছে, দারুণ। তার জন্য আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম আর তোমাদেরকে এটা দেখালাম। আমরা এখন যাচ্ছি সারনাথ। সারনাথ টেম্পল দর্শন করতে। আমি আর বাবু রয়েছি বাইকে, গৌরব আর বড় রয়েছে বাইকে, বাদ বাকিরা সবাই 4 চাকায়। তো চলো ডাইরেক্ট সারনাথে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখা হচ্ছে। মোবাইল নিয়ে তো ভেতরে ঢুকতে দিল না, কিন্তু ইনস্টা নিয়ে ভেতরে ঢুকতে দিয়েছে। কালকের থেকে আমি মোবাইল আর ইউজ করবো না, ইনস্টা গোপ্রো নিয়ে বেরাবো। তো এই হলো পুরো ভিউ। এবার আমি ব্যাক ক্যামেরা করে 360 মুডে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা। তো এনজয় করতে থাকো আর দেখতে থাকো পার্থবন্ধু সবার। এবার শুধু মিউজিকের তালে তালে এই পুরো এলাকাটা উপভোগ করো। সব কিছু কি এই পর্বেই দেখবে? একটু অপেক্ষা করো পরের পর্বের জন্য, কারণ পরের পর্বে থাকছে নমঘাটে রাতের আড্ডার সাথে
মধ্যরাতে বাবা বিশ্বনাথ মন্দিরের পুজো আর এই বৃষ্টি ভেজা বেনারস ঘাট। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিতে কিন্তু ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদেরকে একটু সাপোর্ট করো। তাহলে চলো এই পর্বটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের পার্টে। তো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।